Like what? হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার। তো সোমবার এখন বাজে সকাল ওই 11টার মতো বাজে। তো রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আগের দিন রবিবারে মানে রবিবার দিনকার আমাদের রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, ডিপ ক্লিন করেছি। তো সেই কারণে মানে সমস্ত বাসনপত্রগুলো তো রান্নাঘর থেকে বের করে নেওয়া হয়েছে। তো সেগুলোকে কিছুটা মানে সবগুলোই ধোয়া মাজা করা হয়নি রবিবার দিনকা, কিছুটা ধোয়া মাজা করা হয়েছে। তো যেগুলো ধোয়া মাজা করা হয়েছে সেগুলো আজকে একটু গুছিয়ে নেব, মানে জায়গা মতো রেখে দেবো। তো এই যে বাসন রাখার র্যাকটা দেখছেন, এটা রান্নাঘরের ভিতরে রাখা ছিল, জানেন তো। তো এটাকে ধোয়া মাজা করা হয়েছে, এত পরিমাণে মানে তেল মশলা মানে তেল চিটা হয়ে গেছিলো। তো সে কি বলবো। তো এটাকে তো ভালো করে পরিষ্কার করেছি, পরিষ্কার করে জল ঝরতে রেখে দিয়েছিলাম। মানে সে ওই দিনকে আর লাগাইনি। তো আজকে সোমবার, তো এটা শুকিয়ে গেছে। তো হাজব্যান্ডকে বললাম এটা লাগিয়ে দাও। তো এটা রান্নাঘরের ভিতরে লাগানো হয়নি, কারণ রান্নাঘরের ভিতরে লাগালে আবার সেই তেল মশলা করে না পুরো ময়লা মানে তেল চিটা হয়ে যাবে, আর বাসনপত্রগুলোও তেল চিটা হয়ে যাবে। তো সেই কারণে হাজব্যান্ডকে বললাম যে এটা বাইরেটাই লাগিয়ে দাও। তো রান্নাঘরের উল্টো দিকে যে দেওয়ালটা, সেই দেওয়ালটাতেই এটা লাগানো হয়েছে। তো এখন রবিবার দিনকে আর এই জিনিস মানে গুছিয়ে রাখা সম্ভব হয়নি, কারণ রবিবার দিন পরিষ্কার করতেই অনেকটা টাইম চলে গেছে। কারণ রং করা হয়েছে, সারা রান্নাঘরে পুরো রং মানে ছড়িয়ে গেছে, মানে ছিটে পড়েছে। তো সেগুলোকেই তুলতে তুলতে অনেকটা সময় লেগে গেছে। তারপর আবার সন্ধ্যাবেলায় গেছিলাম একটা জন্মদিন বাড়িতে, তো সেই কারণে আর হয়নি। তো সেই আজকে সোমবার দিনকে ভাবলাম কিছুটা গুছিয়ে নিই। তো এখন সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়াও হয়ে গেছে আমাদের। তো আমি এখন ওই রান্নাঘরের বাসনপত্রগুলো এই মানে বাসন রাখার এই র্যাকটার মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর জানেন তো বন্ধুরা, মানে প্রতিদিনই ভিডিও করছি, কিন্তু ভিডিও এডিটিং আর ভয়েস দেওয়ারও মানে কারণে আমি আর ভিডিওগুলো মানে প্রতিদিনেরটা প্রতিদিন দিতে পারছি না। ভিডিও না জমে যাচ্ছে, জানেন তো। নাহলে প্রতিদিনই আমি কিন্তু ভিডিও করি, তো দিতে পারছি না। তো এটা না সেই সোমবারের ভিডিও। তো আজকে তো প্রায় রবিবার। তো এই রবিবারে ভিডিওটা আপনাদের মানে কাছে শেয়ার করছি আমি। তো যাই হোক, কী করব, মানে সময়ের অভাবে করে উঠতে পারছি না। মানে মাঝে মাঝে এমন সিচুয়েশান আসছে যে ভিডিও এডিটিং করার সময় পাচ্ছি না, ভয়েস দেওয়ারও সময় পাচ্ছি না। মানে চারিদিকে এত কোলাহল হয়, তো মানে এত চিৎকার চেঁচামেচি, কী বলবো। এর কারণে না ভয়েস কখন দেবো বুঝে উঠতে পারি না। তো সেই কারণে ভিডিওগুলো মানে জমে যাচ্ছে, ভয়েস দিতে পারছি না। তো এইটা সেই সোমবারের ভিডিও বললামই তো। তো আজকে রবিবারে ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, এদিকে দেখুন বাসনপত্রগুলো তো আমি মানে জায়গা মতো রেখে দিয়েছি। আর এদিকে এই যে বাসন ধুয়ে যে ঝুড়িটার মধ্যে রাখি, সেটাকে না আবার একবার পরিষ্কার করে নিচ্ছি। কিছুদিন আগেই আমি পরিষ্কার করেছিলাম, তেমন একটা ময়লা হয়নি। তো ভাবলাম এখন যখন বাসন নেই তাহলে আর একবার এটাকে ভালো করে ধুয়ে নিই। তো সেটাকে ধুয়ে নিলাম, ধুয়ে একটু জল ঝরানোর জন্য বাথরুমে রেখে এসেছি। আর এদিকে দেখুন আগের দিনে যে রবিবার দিনকে যে বাসনপত্রগুলো ধুয়েছিলাম, সেগুলো তো একটা গামলার মধ্যে করে রেখে দিয়েছিলাম। তো সেগুলোকেই এখন এই জায়গাটা একটু খেলিয়ে দিচ্ছি, মানে সব খেলিয়ে রাখছি যাতে জলটা ঝরে গিয়ে শুকিয়ে যায়। নালে কী হবে, জল সমেত এর মধ্যে না মশলা টশলাগুলো রাখা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কার না ভালো লাগে বলুন তো, সবারই ভালো লাগে। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু একার দায়িত্ব না, সেটা পরিবারে থাকা সমস্ত মানুষজনের ওপর কিন্তু মানুষজনেরও সেটার ওপর মানে সেটা পড়ে। তো একজন মানুষ যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, আর বাকি
যারা আছে তারা যদি মানে বাকি যে সদস্যরা আছে তারা যদি সেই জিনিসটা মেনটেন না করে, তাহলে কিন্তু একটা ঘর কোনো দিনই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে না। কারণ একটা মানুষ কত করবে বলুন? আজ আমি একটা জিনিস এক জায়গায় গুছিয়ে রাখলাম, কিন্তু অন্য আরেকজন এসে সেই জিনিসটা নিয়ে মানে যেখান থেকে নিয়ে কিন্তু সে যদি সেখানে না রাখে, তাহলে কত সেই মানুষটার নজর রাখবে, তাই না? ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে পরিবারের সমস্ত মানুষজনকেই কিন্তু তার সাথে সহযোগিতা করতে হবে, তবেই কিন্তু একটা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে। তারপর যাই হোক, এদিকে তো আমাদের খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, তার কোনো ভিডিও করিনি। এখন এই বিকালবেলা এখন এই 6:30টার মতো বাজে, তো এখন চলে এসেছি রান্নাঘরে চা করব বলে। তো এই যে চা বসিয়ে দিয়েছি, আমরা তো লিকার চা খাই, তো লিকার চা বসিয়ে দিয়েছি। তো লিকার চা মানে সন্ধ্যেবেলা মানে একটা নেশা হয়ে গেছে, জানেন তো। আগে আমি খেতাম না, আর এখন এই সন্ধ্যা হলেই না চা না খেলে যেন কেমন একটা মনে হয় যেন কি খাইনি। তো যাই হোক, এখানে মামা আর মায়ের জন্য চা তুলে রেখে আমি একটু নুন দিয়ে দিলাম, কারণ আমি আবার নুন ছাড়া চা খেতে পারি না। এটা আমার ছোটোবেলাকার অভ্যাস। আসলে আমার মায়ের বাড়িতে তো মানে নুন দিয়ে চা খাওয়া হয়, তো ছোটোবেলা থেকে এটাই খেয়ে বড় হয়েছি। তো এখানে এসে আর পাল্টাতে পারিনি, কারণ এখানে এরা আবার নুন খায় না। তো সেই কারণে ওদেরটা তুলে নিয়ে তারপরে আমি আমারটা নুন দিয়ে দিই। তারপরে এই যে যে মশলার কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলোতে সমস্তটা মানে যে কৌটোতে যেটা ছিল সেটা মানে ঢেলে নিয়েছি, নিয়ে এখন কৌটোগুলো এই জায়গাটা সাজিয়ে গুছিয়ে রাখবো। এখানটা এই কৌটোগুলো অন্য জায়গায় ছিল, তো এই জায়গাটা পরিষ্কার করেছি। এর ভিতরে অনেক মানে অপ্রয়োজনীয় জিনিস রাখা হয়েছিল, তো সেগুলো সমস্তটাই বের করে দিয়ে এখন এই জায়গাটাতে এই সমস্ত মশলার কৌটোগুলো রেখে দেবো। তো এর মধ্যে মানে জিরে, সর্ষে, লঙ্কার গুঁড়ো এইগুলো আছে,